খুলেনি। রওশনারা স্বাতীর দরজার পাশে দাঁড়িয়ে নরম গলায় বললেন, দরজা খোল মা। স্বাতী বলল, তোমার কাছে তো চাবি আছে, তুমি খুলে ফেলো। তোর সঙ্গে চা খাবার জন্য আমরা দুজন নিচে বসে আছি, এখন ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তোর কি হয়েছে? দারুণ মন খারাপ লাগছে। কেন? জানি না কেন। হাত মুখ ধুয়ে নিচে আয়, ভালো লাগবে। তোর বাবা তোর জন্য 21 রকমের গোলাপ জোগাড় করেছে। বেচারা 21 রকমের গোলাপ জোগাড় করতে গিয়ে খুব কষ্ট করেছে। একদিনে তো সব জোগাড় হয় না, এক একটা করে জোগাড় করেছে। লবণ পানিতে ডুবিয়ে পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আমি যদি আরো 10 বছর বাঁচি তাহলে বাবার খুব কষ্ট হবে। 31টা বিভিন্ন রকমের গোলাপ পাওয়া তো সহজ কথা না। স্বাতী! কি মা? বের হয়ে আয়। আসছি, 15 মিনিটের মধ্যে আসছি। তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না মা, তুমি বাবার কাছে যাও। আমি সেজে গুজে নিচে নামবো। নাজমুল সাহেব উদ্বিগ্ন চোখে তাকালেন। রওশনারা বললেন, ও আসছে। ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, মন খারাপ আর কি। মানুষের মন খারাপ হয় না? উৎসব টুৎসবের দিন মন খারাপ বেশি হয়। তোমাকে একটু চা দেব? না, ও আসুক। ওর মনে হয় আসতে দেরি হবে, সেজে গুজে আসছে। তোমার আবার ঘুম থেকে উঠেই চা খাবার অভ্যাস। একদিন অভ্যাসের হেরফের হলে কিছু হবে না। আমার কেন জানি দুশ্চিন্তা লাগছে মেয়েটার, কি হয়েছে বলো তো? হবে আবার কি, কিছু হয়নি। একা একা থাকতো, এই জন্যই মুডি ধরনের হয়েছে আর কি। যাই হোক, কয়েকটা ভাই বোন থাকলে হেসে খেলে ঝগড়াঝাটি করে বড় হতো, তাহলে আর কোনো সমস্যা হতো না। ওর বিয়ে দিয়ে দিলে কেমন হয়? স্বামীর সঙ্গে হইচই করবে, গল্প করবে, ঝগড়াঝাটি করবে, ভালো একটা ছেলে দেখে। কোথায় পাবে ভালো ছেলে? ভালো ছেলে পাওয়া সমস্যা তো বটেই। একজন কাউকে ধরে আনলেই যে তোমার মেয়ের পছন্দ হবে, সেটা কে বলল? নাজমুল সাহেব চিন্তিত মুখে মাথা নাড়ালেন, নিঃশ্বাস ফেলে বললেন, ওর পছন্দের কেউ আছে? না, থাকলে জানতাম। ওর পছন্দের কেউ নেই। থাকলেও তোমাকে হয়তো সে বলবে না। রওশনারা বললেন, অবশ্যই বলবে, আমাকে না বলার কি আছে? মায়েরা সবসময় একটা ভুল করে। মেয়েরা মনে করে তার মা মায়েরা মনে করে তার মেয়ে যেহেতু তার অংশ, সেহেতু মেয়ে তার জীবনের সব কথা মাকে বলবে। ব্যাপারটা সেরকম না। তুমি কি তোমার সব গোপন কথা তোমার মাকে বলেছো? প্রয়োজনের সব কথাই বলেছি। তারপরেও অনেক অপ্রয়োজনীয় কথা থেকে গেছে। আজে বাজে ব্যাপার নিয়ে তর্ক করতে ভালো লাগছে না, চুপ করে থাকো। আচ্ছা, চুপ করলাম। খবরের কাগজ এসেছে? এত সকালে তো খবরের কাগজ আসে না। তুমি শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? তোমাকে রাগিয়ে দেবার জন্য জিজ্ঞেস করেছি। তুমি যে কত অল্পতে রেগে যাও তা তুমি জানো না। যাতে জানতে পারো, সেজন্য ছোটখাটো দু একটা ব্যাপার করে তোমাকে রাগাই। রওশনারা টি-পটটি নিয়ে উঠে গেলেন। চা ঠান্ডা হয়ে গেছে, নতুন এক পট চা বানাবেন। ঘরে বেশ কয়েকজন কাজে মানুষ আছে, তারপরেও রান্না বান্নার সব কাজ তিনি নিজে করেন। রান্না বান্নার ব্যাপারে তার সামান্য সূচিবায়ুর মতো আছে। 20 মিনিট পার হয়ে গেছে, স্বাতী নিচে নামছে না। রওশনারা এবার উঠে গেলেন। স্বাতীর ঘরের দরজা খোলা, সে সাদা ফুল দেয়া
নীল রঙের সিল্কের শাড়ি পরেছে, চুল আঁচড়াচ্ছে। তার মুখ হাসি হাসি। স্বাতী বলল, মা, বাবা কি বারান্দায় বসে আছে? হ্যাঁ। বাবাকে চমকে দেওয়ার একটা ব্যবস্থা করি। তুমি বাবাকে বলো যে আমি বিছানায় শুয়ে কাঁদছি। বাবা আমার খোঁজে আসবে। এর মধ্যে আমি করব কি, কোল বালিশটা চাদর দিয়ে ঢেকে দেব। মনে হবে আমি শুয়ে আছি। বাবা চাদর টেনে তুলতে যাবে, আমি পেছন থেকে বাবার উপরে ঝাঁপিয়ে পড়ব। কেমন হবে মা? ভালোই হবে। ড্রাইভার চাচা এসেছে মা? এসেছে বোধহয়। ড্রাইভার চাচার হাত দিয়ে আমি আমার বান্ধবী লিলিকে একটা চিঠি পাঠাবো। চিঠি লিখে রেখেছি, ড্রাইভার চাচার হাতে পাঠিয়ে দাও। এখন পাঠাবো? 7টাও তো বাজেনি। লিলি খুব ভোরে ওঠে মা। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। লিলিকে আসতে বলেছি। জন্মদিন উপলক্ষে আমরা দুইজন সারাদিন হইচই করব। চিড়িয়াখানায় গিয়ে বাদর দেখব। চিড়িয়াখানায় বাদর দেখতে হবে কেন? বাদরের জন্যই তো মানুষ হয়ে জন্মাতে পেরেছি মা। এজন্য বাদরকে থ্যাঙ্কস দিয়ে আসবো। রওশনারা স্বস্তি বোধ করছেন। স্বাতী স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তিনি চিঠি হাতে নিচে নামছেন। স্বাতী আগের পরিকল্পনা ভুলে মার পেছন পেছন নেমে আসছে। সিঁড়ি পর্যন্ত আসতেই নাজমুল সাহেব বললেন, মাই লিটল ড্যান্সার, আমার ছোট্ট নর্তকী, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। স্বাতী সিঁড়ির মাঝামাঝি থেকে প্রায় উড়ে আসছে। নাজমুল সাহেব চট করে উঠে দাঁড়ালেন। তার এই মেয়েটার অভ্যাস হচ্ছে বেশ অনেকখানি দূর থেকে গায়ের উপর ঝাঁপিয়ে পড়া। ছোটবেলাতেই মেয়ের এই ঝাঁপিয়ে পড়া সামলাতে পারতেন না তিনি। এখন মেয়ে বড় হয়েছে, তারও বয়স হয়েছে, তার ভয় হচ্ছে মেয়েকে শুদ্ধ তিনি না গড়িয়ে পড়ে যান। মেয়েকে এইভাবে ছুটে আসতে দেখলেই অনেকদিন আগের একটা ছবি তার মনে হয়। স্বাতী তখন ক্লাস 2তে পড়ে। স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান তখন। স্বাতী সেখানে নাচবে। সে একা না, তার সঙ্গে 9টি মেয়ে আছে। নাচের নাম এসো হে বসন্ত। তারা সবাই হলুদ শাড়ি পরেছে, মাথায় ফুলের মুকুট, গলায় ফুলের মালা। নাজমুল সাহেব মুগ্ধ দর্শক। দর্শকদের সঙ্গে প্রথম সারিতে বসে আছেন। খুব আফসোস হচ্ছে, কেন ক্যামেরা নিয়ে এলেন না। নাচের শুরুতেই একটা ঝামেলা হয়ে গেল। স্বাতী মাথা থেকে ফুলের মুকুট পড়ে গেল। দর্শকরা হেসে উঠেছে। স্বাতী মুকুট কুড়িয়ে মাথায় পরার চেষ্টা করছে। অন্যরা নেমে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন স্বাতীর চোখে পানি। সে এক হাতে পানি মুছল, তারপরই মুকুটটা ঠিক করল। ঠিক করে আবার নাচ শুরু করতে গেছে। আবার মুকুট পড়ে গেল। দর্শকদের হাসি সরঙ্গ্রাম আরো উঁচুতে উঠল। স্বাতী আবারও মুকুট কুড়িয়ে পড়তে শুরু করলো। এবার মুকুটটা পড়লো উল্টো করে। নাচের চেয়ে ছোট মেয়েটির কাণ্ড কারখানার দর্শকরা অনেক বেশি মজা পাচ্ছে। তাদের হাসি আর থামছে না। স্বাতী কাঁদছে। সে চোখের পানি মুছে আবার নাচতে গেল। ততক্ষণে নাচ শেষ হয়ে গেছে। স্বাতী বাবার দিকে তাকিয়ে উঁচু গলায় ডাকলো, বাবা। নাজমুল সাহেব স্টেজের দিকে এগিয়ে এলেন। আর তখন এই মেয়ে আচমকা স্টেজ থেকে তার উপরে লাফিয়ে পড়ল। তিনি এই ধাক্কা সামলাতে পারলেন না, মেয়েকে নিয়ে মেঝেতে পড়ে গেলেন। আজও মেয়ে সেদিনের মতোই ঝাঁপিয়ে পড়ল। আজও তিনি সেদিনের মতোই গাঢ় গলায় বললেন, মাই লিটল ড্যান্সার, মাই লিটল ড্যান্সার, আমার ছোট্ট নর্তকী, হ্যাপি বার্থডে টু ইউ। রওশনারার একটু মন খারাপ লাগছে, কারণ ঝাঁপিয়ে পড়ার এই ব্যাপারটা স্বাতী শুধু তার বাবার সঙ্গেই করে, তার সঙ্গে করে না। তিনি